মঙ্গলবার বৈদ্যনগর শিল্পনগরীতে ত্রিপুরা ইন্ডাস্ট্রি অনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে তাদের নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উদ্যোগ ভবনে এক স্বেচ্ছা রক্তদান শিবির, স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি 2025 সালে দশম ও দ্বাদশ শ্রেণীতে চমৎকার ফলাফল অর্জনকারী কারখানার শ্রমিকদের মেধাবী সন্তানদের সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তাছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিআইডিসির চেয়ারম্যান নবাদুল বণিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা ইন্ডাস্ট্রি অনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রাণগোপাল সাহা সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। বর্তমান সময়ে সরকারি চাকরি কেন্দ্রীয় সরকারের গাইডলাইন, সুপ্রিম কোর্টের, হাইকোর্টের সেখানে বিভিন্ন নির্দেশ, সেগুলো মান্যতা দিতে গিয়ে ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট পলিসি অনুসরণ করে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিপুরা রাজ্যে কর্মসংস্থানের ব্যবস্থা করছেন বা করেছেন। আপনারা দেখেছেন এই রাজ্যে যখন নিয়োগ নীতি বালাই ছিল না, তোয়াক্কা করা হতো না, তখন যখন চাকরি প্রদান করা হতো, সেই চাকরি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হয়ে গেছিল। শিল্প যে নিগম আমাদের এগিয়ে যাচ্ছে, শিল্পের সংখ্যা বাড়ছে, কর্মসংস্থানের সংখ্যা বাড়ছে, তার পাশাপাশি আপনাদের কিছু সমস্যাও রয়েছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আজকেই আমার একটা মিটিং আছে। আপনাদের যে পুলিশের টিএসআর এর যে ক্যাম্পের ব্যবস্থাটা, আমি আজকেই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার তরফ থেকে সমস্ত দিক থেকে তার প্রয়োজনীয়তা উপলব্ধি করে আমি নিশ্চয়ই বলব। আমি আহ্বান জানাবো নবদলবাবুকেও, আপনিও ব্যক্তিগতভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবেন এবং আমাদের যিনি অ্যাসোসিয়েশনের যারা কর্মকর্তারা আছেন আপনারাও মেমোরান্ডাম প্রদানের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনার দাবি সনদ আপনারা তুলে দেবেন বা শিল্পমন্ত্রীকে আপনারা আপনাদের দাবি সনদ তুলে